সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। মহালছড়ি সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কিউট চাকমা, লেকচারার ইন ইংলিশ, মহালছড়ি সরকারি কলেজ। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। এই বিষয়টি নিয়ে আমাদের অনেক ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হয়। তো আমি চেষ্টা করব এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার। সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হচ্ছে a simple sentence contains a subject and a verb, যার অর্থ হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স মানে একটি বাক্য, যে বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে। আমরা তিনটি উদাহরণ দিয়েছি। দ্য বয় cried for food, Della saves money to buy a gift, by reading attentively he will pass in the exam. এই তিনটি বাক্যে আমরা দেখি দ্য বয় ক্রাইড ফর ফুড। এই বাক্যে দ্য বয় হচ্ছে সাবজেক্ট এবং ক্রাইড এটি হচ্ছে ভার্ব। ডেলা সেভস মানি টু বাই এ গিফট। এই বাক্যে আমরা দেখি ডেলা হচ্ছে সাবজেক্ট, সেভস হচ্ছে ভার্ব। 3 নম্বর যে বাক্যটি রয়েছে সেখানে আমরা দেখতে পাই বাই রিডিং অ্যাটেন্টিভলি হি উইল পাস ইন দ্য এক্সামিনেশন। হি উইল, এখানে হি হচ্ছে সাবজেক্ট, পাস হচ্ছে ভার্ব, আর বাই রিডিং অ্যাটেন্টিভলি এটি হচ্ছে একটি আমাদের বাক্যের অংশ। এটি কিন্তু কোনো সাবজেক্ট নয়, কোনো ভার্ব নয়। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি একটি বাক্যকেই আমরা বলবো, যে বাক্যে আমাদের সাবজেক্ট এবং ভার্ব থাকে, এই বাক্যগুলোকেই আমরা বলবো এক একটি সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কি দেখি A compound sentence contains two simple sentences. It has two independent clauses. These independent clauses are joined by a conjunction like and, but, or, so, for, nor, yet. তার মানে হচ্ছে দুটি বাক্য থাকতে হবে, দুটি স্বাধীন বাক্য থাকতে হবে। এই স্বাধীন বাক্যগুলো আবার আমাদের কনজাংশন অ্যান্ড, বাট, অর, সো, ফর, নর, ইয়াট এই ধরনের শব্দ দ্বারা যুক্ত হতে হবে। সেই ধরনের বাক্যগুলোকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্সেস। তার মানে দুটি বাক্যকে যদি আমরা কনজাংশন দ্বারা যদি যুক্ত করি, সেই ধরনের বাক্যগুলোকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সেস বলবো। যেমন দেখি আমরা, হি ওপেন্ড দ্য ডোর অ্যান্ড হি এন্টার্ড দ্য রুম। এই বাক্যে আমরা দেখি হি ওপেন্ড দ্য ডোর, হি এন্টার্ড দ্য রুম। এখানে দুটি বাক্য রয়েছে, এই দুটি বাক্যকে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করেছি। আমি আবার বলছি, দুটি বাক্যকে কনজাংশন দ্বারা যদি আমরা যুক্ত করি, সেগুলোকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্সেস। আমাদের আরো দুটি এক্সাম্পল রয়েছে, সেগুলো হচ্ছে হি ওয়াজ পপুলার বাট হি ওয়াজ নট ইলেক্টেড, হি ওয়ার্কড হার্ড ইয়েট হি ডিড নট সাকসিড। তাহলে এই দুটি বাক্যেও আমরা বাট এবং ইয়েট যুক্ত করে দুটি বাক্যকে একটি বাক্যে পরিণত করেছি। এভাবেই আমরা কম্পাউন্ড সেন্টেন্স বুঝব। এবার আসুক কমপ্লেক্স সেন্টেন্স। A complex sentence
is an independent clause joined by one or more independent clauses. Basically, a complex sentence also contains two sentences. These two sentences are one independent clause and one dependent clause. A complex sentence has always subordinator since, as, when, though, although, after, if, or relative pronouns who, which, what, that. তার মানে একটি স্বাধীন বাক্যের সাথে আরেকটি ডিপেন্ডেন্ট বাক্য থাকবে। আসলে মূলত এটিও দুটি বাক্যে থাকতে হবে এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সে, কিন্তু এই কমপ্লেক্স সেন্টেন্সগুলো যুক্ত হবে সিন্স, অ্যাজ, হোয়েন, ডো, অলদো, আফটার, ইফ অথবা হু, হুইচ, হোয়াট, দ্যাট এই ধরনের সাবঅর্ডিনেটর অথবা রিলেটিভ প্রোনাউন দ্বারা। আমরা কিছু উদাহরণ দেখি আমরা অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ফাইন উই স্টার্টেড ফর ঢাকা। এই যে দেখু, অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ফাইন উই স্টার্টেড ফর ঢাকা। দ্য ওয়েদার ওয়াজ ফাইন একটি বাক্য, উই স্টার্টেড ফর ঢাকা এটি আরেকটি বাক্য। এই দুটি বাক্যকে আমরা সাবঅর্ডিনেটর দ্বারা আমরা যুক্ত করলাম। অলদো হি ইজ পোর, হি ইজ অনেস্ট এখানে আমরা অলদো দ্বারা যুক্ত করলাম। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল পাস ইন দ্য এক্সাম এটিও আমরা যুক্ত করলাম। তো যাই হোক, আমরা বুঝলাম যে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে গঠিত হয়। এখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যেটি আমাদের প্রধান কাজে লাগবে সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা সাধারণত সিম্পল থেকে কম্পাউন্ড বা সিম্পল থেকে কমপ্লেক্স এভাবে আমরা প্র্যাকটিস করি, কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো তিনটি বাক্যেই একসাথে কিভাবে আমরা ট্রান্সফরমেশন করব সেটি নিয়ে আমরা একটু দেখি। এবং এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেগুলো হবে আমাদের সিম্পল রুলের উপরে। আমরা দেখি সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এখানে আমরা কি দেখি কিভাবে চিনব আমরা বাক্যটি সিম্পল এবং কমপ্লেক্স বা কম্পাউন্ড। ভার্বের সাথে যদি সিম্পল বাক্যে সাধারণত ভার্বের সাথে আইএনজি থাকবে, হ্যাভিং শব্দটি থাকবে। হ্যাভিং মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ বা হ্যাড। বেইং মানে হচ্ছে বেইং থাকবে। বেইং মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর থাকতে পারে বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ। এই ধরনের শব্দ যদি থাকে বাক্যের মধ্যে তাহলে আমরা বুঝতে পারবো যে সেটি সিম্পল বাক্য হতে পারে। এবং বাক্যের মধ্যে যদি অ্যান থাকে তাহলে আমরা বুঝবো সেটি কম্পাউন্ড বাক্য। এবং সিন্স, অ্যাজ, হোয়েন যদি থাকে তাহলে আমরা বুঝবো সেটি হচ্ছে একটি কমপ্লেক্স বাক্য। দেখি আমরা কিভাবে ট্রান্সফার করি। সিম্পল, ওপেনিং দ্য ডোর হি এন্টার্ড দ্য রুম। এখানে দেখো ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে। ওপেনিং শব্দটি ওপেন এবং আইএনজি হওয়ার কারণে এটি হচ্ছে একটি সিম্পল বাক্য। এবং এই সিম্পল বাক্যকে আমরা কিভাবে আমরা কম্পাউন্ড করেছি দেখো। হি ওপেন্ড দ্য ডোর অ্যান্ড হি এন্টার্ড দ্য রুম। কমপ্লেক্স বাক্যটি আমরা কিভাবে করেছি দেখো। when he opened the door he entered the room। এই যে, তাহলে যখন আমরা এন দিয়ে দুটি আলাদা বাক্য তৈরি করলাম তখন সেটিকে আমরা বলতেছি কম্পাউন্ড। এবং সেই দুটি আলাদা বাক্যকে আমরা যখন when দিয়ে যুক্ত করলাম সেটিকে আমরা বলতেছি কমপ্লেক্স বাক্য। আরেকটি উদাহরণ দেখি আমরা। আমাদের টেবলে আরেকটি ছিল, সেটি হচ্ছে কি হ্যাভিং। হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক হি ওয়েন্ট টু লন্ডন। এখানে হ্যাভিং এর কারণে বাক্যটি আমাদের সিম্পল দেখাচ্ছে।
এবং হ্যাভিং অর্থ হচ্ছে হ্যাভ, হ্যাজ বা হ্যাড, এই তিনটি হতে পারে। যেহেতু আমাদের বাক্যটি ফার্স্ট টেন্সে রয়েছে, আমরা হ্যাভিং শব্দের পরিবর্তে আমরা ব্যবহার করব হ্যাড। তাহলে দেখো আমাদের সাবজেক্ট কিন্তু রয়েছে হি। তাহলে হি হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক অ্যান্ড হি ওয়েন্ট টু লন্ডন। সিন্স হি হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক হি ওয়েন্ট টু লন্ডন। এরপরে বাক্যের উদাহরণটি চলে যায় আমরা। বেইং দিয়ে আমরা একটা করি, দ্য ওয়েদার বেইং ভেরি ফাইন উই স্টার্টেড ফর ঢাকা। তাহলে এটা আমরা কিভাবে করতেছি দেখো, দ্য ওয়েদার ওয়াজ ভেরি ফাইন অ্যান্ড উই স্টার্টেড ফর ঢাকা। কমপ্লেক্স করলাম কিভাবে, সিন্স দ্য ওয়েদার ওয়াজ ভেরি ফাইন উই স্টার্টেড ফর ঢাকা। এরপরে আমরা ওয়িং টু দিয়ে একটা করি, ওয়িং টু ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। কম্পাউন্ড করলাম কিভাবে, হি ওয়াজ ইল অ্যান্ড হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। কমপ্লেক্স কিভাবে করব আমরা, সিন্স দিয়ে, সিন্স হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এরপরে আরো কিছু রুলস রয়েছে, যেমন দেখি আমরা, ইন, অন, অ্যাট, ডিউরিং, কম্পাউন্ডে থাকবে অ্যান এবং কমপ্লেক্সে থাকবে হোয়েন। ইন স্পাইট অফ বা ডেসপাইট থাকলে সেই বাক্যটিকে আমরা বলবো সিম্পল, এবং বাট থাকবে হচ্ছে কম্পাউন্ডে, দো অথবা অলদো থাকবে হচ্ছে কমপ্লেক্সে। উইদাউট প্লাস জিরান, জিরান অর্থ হচ্ছে আমরা সাধারণত ভার্বের সাথে আইনি যুক্ত করে আমরা জিরান শব্দ তৈরি করি। এই উইদাউট প্লাস জিরান থাকলে আমরা সেটিকে বলবো সিম্পল, এবং সেই ধরনের সিম্পল বাক্যগুলোকে আমাদের কম্পাউন্ড করতে হলে আমাদের লাগবে অর, এবং কমপ্লেক্স করতে হবে আমাদের ই প্লাস নেগেটিভ সেন্টেন্স দ্বারা, অথবা আনলেস। বাই প্লাস জিরান থাকলে আমাদের লাগবে হচ্ছে অ্যান, এবং ইফ কমপ্লেক্স করতে হবে ই প্লাস পজিটিভ সেন্টেন্স দ্বারা। উদাহরণ দেখি আমরা, ইন উইন্টার দ্য পুয়ার সাফার মাচ। তাহলে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে সাবজেক্টের সাথে যদি আমাদের তেমন কোনো ক্লু দেওয়া না থাকে যে সাবজেক্ট কি হবে বা ভার্ব কি হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু ইট ইজ অথবা ইট ওয়াজ এই ধরনের বাক্যগুলো, এই ধরনের সাবজেক্ট এবং ভার্ব আমরা সব সময় ব্যবহার করতে পারবো। তাহলে এখানে দাঁড়াচ্ছে আমাদের ইট ইজ উইন্টার অ্যান্ড দ্য পুয়ার সাফার মাচ। কমপ্লেক্স আমরা কিভাবে করব, হোয়েন দ্বারা। তাহলে হোয়েন ইট ইজ উইন্টার দ্য পুয়ার সাফার মাচ। এবার হচ্ছে ইন স্পাইট অফ দ্বারা, তাহলে ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে করব, বাট থাকতে হবে, তাহলে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। কমপ্লেক্স করতে হবে দো অথবা অলদো দ্বারা, তাহলে হি ইজ পুয়ার দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। এবার আমরা উইদাউট 3 এবং 4 নম্বরের জন্য উদাহরণগুলো দেখি। 3 নম্বর উদাহরণটা দাঁড়াচ্ছে দেখো, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। তাহলে এটাকে কম্পাউন্ড করতে আমাদের অর লাগবে, ইউ রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। আনলেস দ্বারাও আমরা করতে পারি, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। এবং 4 নম্বরটা হচ্ছে খুবই ইজি, এটি কোনো নেগেটিভ পজিটিভের আমাদের কোনো ইয়ে নেই, মানে নেগেটিভের কোনো বিষয় নেই, শুধু পজিটিভ বাক্যেই আমাদের এটি হয়ে যাবে। বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল পাস ইন দ্য এক্সাম। কম্পাউন্ডে আমরা দেখলাম রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ উইল পাস ইন দ্য এক্সাম। কমপ্লেক্সে সিম্পল একদম আমাদের, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি
you will pass in the exam. তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন ট্রান্সফরমেশনের কথা আসবে তখন তোমরা আমি যে চারটি দেখালাম এই চারটি দেখেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমরা কম্পাউন্ড করতে পারবো, কিভাবে আমরা কমপ্লেক্স করতে পারবো, বা কিভাবে কমপ্লেক্স থেকে আমাদের সিম্পল করতে হবে, সিম্পল থেকে কিভাবে কম্পাউন্ড করতে হবে। এই বিষয়গুলো, এই তিনটি বিষয় যদি আমরা একসাথে দেখি তাহলে আমরা খুব সহজেই এই বিষয়গুলো নিয়ে আমরা বুঝতে পারবো। তো বন্ধুরা, there are some extra rules which we will discuss in next class. সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আজকে যে রুলসগুলো আমরা আলোচনা করলাম এগুলো একদম কমন বিষয়। তো আমরা আগামী ক্লাসে আরও কিছু রুলস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আমাদের পরীক্ষার প্রস্তুতি নিবে আশা করি। তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।